মহিলাটি নিঃশব্দে ট্রেনে উঠে পড়ল। যদি তার চোখে চোখ না পড়ে যেত আমি বুঝতেও পারতাম না যে তার চোখ ছলছল করছিল। যে কোনো মুহূর্তে সেই অশ্রু যেন ঝরে পড়বে। আমি তার পায়ের দিকে তাকালাম, দেখলাম খালি পা, একজোড়া জুতো তার হাতে, কোলে কম্বলে মোড়ানো একটি ছোট শিশু। শিশুটি কোনো শব্দ করছে না। মহিলাটি যাত্রীদের কাছে এসে নিচু সুরে কী যেন বলছিল, কিন্তু তার কথা ফেরিওয়ালার কণ্ঠ ঢেকে দিচ্ছিল। মহিলাটি ট্রেনের একপাশে আমার কাছাকাছি আসলো। তার পুরনো ব্যবহৃত ক্ষয়ে যাওয়া জুতো জোড়ার দিকে লজ্জিতভাবে তাকিয়ে আসতে বলল, কারো কি এটা লাগবে? কেউ কি আমার কাছ থেকে জুতাটা কিনবেন? সবাই বিবৃতভাবে না করে দিল। কেউ বুঝে পেল না কেনই বা কেউ ব্যবহার করা পুরনো ক্ষয় হয়ে যাওয়া জুতো কিনবে। অন্য একজন মহিলা ব্যাগ থেকে কিছু টাকা বের করে তাকে দান করতে চাইল, কিন্তু মহিলাটা এমন কিছু গ্রহণ করতে অস্বীকার করলো। তার ঘুমন্ত শিশুর হাতের মধ্যে দেওয়ার পরও সে তা ফিরিয়ে দিল। সে তখন জুবুথুবু হয়ে পরাজিতের মতো ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। মহিলাটি তার মুখ এমনভাবে নিচু করে রাখল যেন অন্য যাত্রীরা তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু দেখতে না পায়। তখন একজন মহিলা তার কাছে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, আমি তোমার কাছ থেকে জুতা জোড়াটা কিনব। তখন জুতা হাতে সেই মহিলাটি আশান্বিত হয়ে জিজ্ঞেস করলো, কিনবেন? তাই তো, আপনি কিনে নেবেন? দান না তো? আমি কিন্তু ভিক্ষা চাচ্ছি না। অন্য মহিলাটি তখন হেসে মাথা ঝাঁকালো। তারপর বড় একটি নোট তার হাতে গুজে দিয়ে জুতা জোড়া হাতে নিয়ে চলে গেল। এই মাত্র ঘটে যাওয়া ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে আমার মাথায় কোরআনের একটি আয়াত ঘুরতে লাগলো। যারা আল্লাহর পথে অবরুদ্ধ রয়েছে বলে ভূপৃষ্ঠে গমনাগমনে অপারগ সেই সব দরিদ্রদের জন্য ব্যয় করো। ভিক্ষা হাতে নিবৃত্ত থাকার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অবস্থাপন্ন মনে করে। তুমি তাদেরকে তাদের লক্ষণের দ্বারা চিনতে পারো। তারা লোকের নিকট ব্যাকুলভাবে যাঞ্চা ভিক্ষা করে না, এবং তোমরা শুদ্ধ সম্পদ হতে যা ব্যয় করো বস্তুত সে সমস্ত বিষয়ে আল্লাহ সম্যকরূপে অবগত। সূরা বাকারা 273। আমি জানি না এই মহিলার ঘটনা কি, টাকাটা তার কেনই দরকার, অথবা টাকাটা দিয়ে সে কি করবে। আমি যা জানি তা হলো তার চোখে যন্ত্রণার চিহ্ন, তার কাঁধে যেন অনেক ভারী বোঝার ভার। এই আয়াতটি আমি আগে বহুবার পড়েছি, এই আয়াত নিয়ে বহু আলোচনা শুনেছি, কিন্তু কখনো এই আয়াতের ওজন বুঝিনি। আজ বুঝলাম যখন আমার চোখের সামনে আয়াতটিকে এভাবে জলজ্যান্ত ঘটে যেতে দেখলাম। আবারও আমার মাথায় নানান কথা ঘুরতে থাকলো। এবার হাদিসের কথা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একজন লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, আমি কি আমার উট বেঁধে রাখবো আর তারপর আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখবো, নাকি উটকে খোলা ছেড়ে দিয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখবো, অর্থাৎ ভরসা রাখবো? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে বেঁধে রাখো এবং সেই সাথে আল্লাহর ওপর তাওয়াক্কুল অর্থাৎ ভরসা রাখো, এবং সেই সাথে আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখো। তিরমিজি। মহিলাটির জন্য হাল ছেড়ে দেওয়াই সহজ ছিল, যদি সে এইটা ভাবতো যে তার কাছে বিক্রি করার মতো কিছু নেই, কাজেই এমন কোনো উপায় নেই যাতে সে কিছু টাকা পেতে পারে। তা সত্ত্বেও সে এই হাদিসটি বাস্তবায়িত করে দেখালো। তার কাছে যাই অকিঞ্চিতকর ছিল তাই সম্বল করলো, যেটা আসলে ট্রেনের যাত্রীদের কাছে মূল্যহীন ছিল। সে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখলো এবং এমন মূল্য পেল যা সে দর কষাকষি করে কখনোই পেতে পারত না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ সহজ করে দিবেন, আর তাকে তার ধরানাতীত উৎস হতে দান করবেন রিজিক। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তালাক 2:3। ট্রেনের মধ্যে নিজস্ব ব্যক্তিগত সমস্যা সমাধানে ব্যস্ত এক অচেনা মহিলা আমাকে কয়েক মুহূর্তের মধ্যে কত গভীর শিক্ষা দিয়ে গেল। সেই মহিলার হাতে খুব সামান্য কিছুই ছিল, কিন্তু আমি এটা বলতে পারি তার অন্তর পরিপূর্ণ ছিল। তার কাছ থেকেই আমরা বুঝতে পারি সব কিছু দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই। তিনি তার ইচ্ছা অনুযায়ী দেন, আমাদের আশা অনুযায়ী নয়। আমরা যদিও ভাবি কোনো পরিস্থিতিতে আমাদের হয়তো তেমন কিছুই করার নেই।